ঘরে বাইরে তীব্র চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘরের চাপ হলো কংগ্রেস ও মার্কিন আদালত দুপক্ষই ট্রাম্পের নানা নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ইরান যুদ্ধের কারণে বাড়তে থাকা মূল্যস্ফীতি মার্কিন নাগরিকদের ভোগাচ্ছে, ঘরে ঘরে ক্ষোভও বাড়ছে। অথচ নভেম্বরেই মধ্যবর্তী নির্বাচন, আর বাইরের চাপ হলো লেবাননের ট্রাম্পের কথা শুনছেন না নেতানিয়াহু, যে কারণে ঝুলে আছে ইরান যুদ্ধবিরতি চুক্তি। সব মিলে বহুমুখী চ্যালেঞ্জের মুখে ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের ইরান নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে মার্কিন কংগ্রেস। বিলিয়ন ডলার খরচ করে হোয়াইট হাউসের বলরুমকে নতুন করে সাজাতে চেয়েছিলেন ট্রাম্প। চেয়েছিলেন নিজের অনুগত কিছু ব্যবসায়ী ও নির্বাচনে প্রার্থী হতে চান এমন কয়েকজন সম্ভাব্য প্রার্থীর কাছ থেকে তিনি এই অর্থায়নের যোগান দেবেন। কিন্তু কংগ্রেসের আপত্তির মুখে সেটি আটকে গেছে। জন এফ কেনেডি পারফর্মিং আর্টস সেন্টারের নাম বদলে ট্রাম্প আর্ট সেন্টার বানাতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সামরিক বাহিনী থেকে বের করে দিতে চেয়েছিলেন ট্রান্সজেন্ডার সদস্যদের। আদালতের হস্তক্ষেপে বাস্তবায়ন হয়নি কোনোটি। যদিও নিজের দল রিপাবলিকান পার্টির ওপর এখনও ট্রাম্পের শক্ত নিয়ন্ত্রণ বজায় আছে। যেমন কংগ্রেসের ইরান সংক্রান্ত ভোট কেবল একটি কক্ষে পাশ হয়েছে, ফলে বিরোধিতা থাকলেও ট্রাম্পের নীতি বাস্তবায়ন হুমকিতে পড়েনি। কিন্তু লক্ষণগুলোকে ট্রাম্পের জন্য ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে নভেম্বরে অন্তর্বর্তীকালীন নির্বাচনকে সামনে রেখে। কারণ কংগ্রেস ও আদালত এখন ট্রাম্পের বিরুদ্ধে আগের যে কোনো বছরের তুলনায় বেশি প্রতিরোধ করতে সক্ষম। ইরান যুদ্ধের প্রভাবে বাড়তে থাকা মূল্যস্ফীতির কারণে বিরোধীদের প্রতি বাড়ছে জনসমর্থনও। এরই মধ্যে গেল বুধবার কুয়েতের ওপর ইরানের হামলা ট্রাম্পের জন্য আরও বড় ধাক্কা হয়ে এসেছে। হরমুজে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত বিমানবন্দরে হামলাটি চালায় ইরান। প্রতিক্রিয়ায় ট্রাম্পের হাবভাব এমন ছিল যে ইরান প্রতিশোধ নিচ্ছে, এটা বড় কিছু নয়। কিন্তু কুয়েতের কাছে এই হামলার অর্থ মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা তাকে রক্ষা করতে পারছে না। লেবানন ও গাজায় ট্রাম্পের কথা শুনছেন না নেতানিয়াহু। লেবাননে ট্রাম্প যখনই একটি সমঝোতার কাছাকাছি যাচ্ছেন, তখনই তাতে বাগড়া দিচ্ছে ইসরায়েল। শনিবারও হিজবুল্লাহর সাথে যুক্তরাষ্ট্র যখন সমঝোতার কাছাকাছি, তখনই দেশটির একজন ব্রিগেডিয়ার জেনারেলকে হত্যা করে আইডিএফ, যা ইতিহাসে প্রথম। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সামনে এখন উপায় একটি, আর তা হলো ইরানের সাথে একটি সফল চুক্তি। একমাত্র এই চুক্তির মধ্য দিয়েই ট্রাম্প জয়ী হয়েছেন বলে মার্কিন রাজনীতি ও জনগণকে বোঝাতে পারবেন বলে মত তাদের। কিন্তু সংকট হলো ইরান ট্রাম্পের জন্য সহজ জয়ের সব পথ বন্ধ করে দিচ্ছে। ইফফাতিরা, স্টার নিউজ।